সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের আলাপে শুভেচ্ছা নিন। আমরা এক অনন্ত নতুন বাংলাদেশের গোলক ধাঁধায় আসলে বন্দী হয়ে পড়েছি। গত ১.৫ বছরে আমাদের কেন বারবার এই শব্দটি প্রতিধ্বনিত হচ্ছে, নতুন বাংলাদেশ। কিন্তু এই নতুনত্বের সংজ্ঞায় কি শুধুই পরিবর্তন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? আমরা নাকি প্রতিনিয়ত নতুন বাংলাদেশের মুখোমুখি হচ্ছি। ১.৫ বছর আগে আমরা এক শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের বাংলাদেশ পেলাম, কিন্তু শেষমেশ আমরা আজ কি দেখছি? দেশটা কি আসলেই উন্নয়নের শেখরে, নাকি এক বিশাল ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে? আর এখনকার প্রেক্ষাপট তো আরো ভিন্ন। এখন আলোচনা আর রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের বাংলাদেশ। কিন্তু মাস ঘুরতে না ঘুরতে আমাদের যাপিত জীবন থমকে গেছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট আর রাজপথের দীর্ঘ সারি, এই কি আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ? আমাদের আলাপের প্রথম ধাপ শুরু হয় ১.৫ বছর আগের সেই সময় থেকে। কথা ছিল, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। তার প্রতি বিশ্বের আস্থা এবং তার ক্ষুদ্র ঋণের দর্শন আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছিল। আমরা ভেবেছিলাম এবার বোধহয় বাংলাদেশ প্রকৃতপক্ষেই নতুন রূপ পাবে। কিন্তু বিশ্লেষণী দৃষ্টিতে তাকালে দেখা যায় সেই স্বপ্ন আর বাস্তবতার মাঝে এক বিশাল ফারাক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, ১.৫ বছর পর আমরা যা পেলাম তা কি কোনো সুসংগঠিত রাষ্ট্র, নাকি এক ধ্বংসস্তূপ? অর্থনীতির চাকা কি সচল হয়েছে, নাকি ভেতর থেকে আরো ভঙ্গুর হয়ে পড়েছে? যখন একটি দেশের প্রশাসনিক কাঠামো আর অর্থনৈতিক ভিত দুর্বল হয়ে পড়ে, তখন তাকে নতুন বলাটা কতটা যৌক্তিক? ডক্টর ইউনূসের সেই বাংলাদেশ আজ কেন সমালোচনার তুঙ্গে, তা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। সময়ের আবর্তনে এখন আলোচনার কেন্দ্রে তারেক রহমানের বাংলাদেশ। রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই পরিবর্তনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কিনা, সেটাই বড় প্রশ্ন। আপনারা লক্ষ্য করলে দেখবেন, মাস ঘুরতে না ঘুরতেই জনজীবনে নাভিশ্বাস উঠতে শুরু করেছে। অর্থাৎ তারেক রহমান সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন ১ মাসও হয়নি, মাত্র ২০ দিনের মতো হয়েছে। আর এই ২০ দিনের মধ্যেই একদম মানুষের জীবন ওষ্ঠাগত হতে শুরু করেছে। এর প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে ভয়াবহ জ্বালানি সংকট। পেট্রোল পাম্পগুলোতে এখন মাইলের পর মাইল দীর্ঘ সারি। মানুষ তেলের জন্য হাহাকার করছে। জ্বালানি নেই, তাই পাম্পে তেল নেই। আর তেল নেই মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অচল। মধ্যবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সবার গাড়ি আজ অচল হয়ে পড়ে আছে। পরিবহন ব্যবস্থা যখন অচল হয়, তখন তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে নিত্যপণ্যের বাজারে। জিনিসের দাম আকাশচুম্বী হতে শুরু করেছে। শুধু কি জ্বালানি সংকট? না, ভোগান্তির তালিকায় যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ আজ উধাও। আধুনিক সভ্যতায় বিদ্যুৎ ছাড়া জীবন কল্পনা করা যায় না। শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি পড়াশোনাও এখন থমকে যাওয়ার উপক্রম। দিনের অধিকাংশ সময় লোডশেডিং এর কবলে পড়ে দেশের সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। এই নতুন বাংলাদেশের রূপ কি তবে এটাই, যেখানে আলো থাকবে না, যেখানে গতির বদলে স্থবিরতা আসবে? বিদ্যুৎ আর জ্বালানি একটি রাষ্ট্রের মেরুদণ্ড। সেই মেরুদণ্ডই যদি নড়বড়ে হয়ে যায়, তবে সেই দেশের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হচ্ছে? আপনাদের মতামত কি? এই যে নতুন নতুন সরকারের পালাবদল, এতে কি সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে? এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কেমন লাগছে এই নতুন বাংলাদেশ, আর এর পরিণতি বা কি হবে? বিশেষ করে তারেক রহমানের সরকারের ভবিষ্যৎ নিয়ে জনমনে নানা শঙ্কা উকি দিচ্ছে। রাজনীতি বিশ্লেষকদের মতে, যদি জ্বালানি ও বিদ্যুৎ সংকটের সমাধান দ্রুত না করা যায়, তবে জনরোষ চরম পর্যায়ে পৌঁছাতে পারে। এখন রোজার মাসটা শেষ হবে। ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশ হয়তো একটা জনরোষ দেখার অপেক্ষায় আছে। দেখবে, একটি সরকার যখন ক্ষমতায় আসে, তখন জনগণের প্রত্যাশা থাকে আকাশচুম্বী। কিন্তু তারেক রহমানের নেতৃত্বের এই শুরুটা যদি হয় সংকট আর হাহাকার দিয়ে, তবে আস্থা অর্জন করা কঠিন হয়ে পড়বে।
এর পরিণতি কি হতে পারে যদি এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না করা হয়? তবে এই অস্থিরতা দেশের অর্থনীতিকে এমন এক খাদের কিনারে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। নতুন বাংলাদেশ গড়ার যে স্লোগান, তা যদি শুধু রাজনৈতিক বক্তৃতায় সীমাবদ্ধ থাকে এবং বাস্তবে মানুষ যদি ধ্বংসস্তূপ আর সংকটই পায়, তবে তার পরিণতি কখনোই শুভ হতে পারে না। দর্শক, আমরা প্রতিনিয়ত পরিবর্তনের সাক্ষী হচ্ছি। ডক্টর ইউনূস থেকে তারেক রহমান, ব্যক্তির পরিবর্তন ঘটছে কিন্তু সংকটগুলোকে মিটছে। প্রতিবারই আমরা এক নতুন বাংলাদেশের মুখোমুখি হচ্ছি, কিন্তু সেই নতুনত্বে কি স্বস্তি আছে? আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের এলাকাতে কি বিদ্যুৎ আছে? পাম্পগুলোতে তেলের অবস্থা কি? এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এর ফলে আপনার ব্যক্তিগত জীবনে কোনো ইতিবাচক প্রভাব পড়েছে কি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান, কারণ আপনার মতামতই বলে দেবে এই নতুন বাংলাদেশ আসলে কার জন্য। বাংলাদেশ কোনো নির্দিষ্ট ব্যক্তির বা দলের নয়, বাংলাদেশ এই দেশের 18 কোটি মানুষের। ডক্টর ইউনূস আসুক বা তারেক রহমান, জনগণ চায় শুধু দুবেলা শান্তিতে খেয়ে পরে বাঁচতে এবং নাগরিক সুবিধাগুলো নিরবচ্ছিন্নভাবে পেতে। জ্বালানি সংকট আর বিদ্যুতের অভাবে যদি দেশ অচল হয়ে থাকে, তবে সেই নতুন বাংলাদেশ জনগণের কাছে অর্থহীন। আমরা আশা করব নীতি নির্ধারকরা এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলবেন এবং প্রকৃত উন্নয়ন নিশ্চিত করবেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।